কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। মাংসের ফাঁকা দিয়ে গাড়ির রক দেখা যাইতেছে, আর সাবাই মাংস নেই, ওরে দেখলেই মনে হয় ওই খায়। কেন ওর গার্লফ্রেন্ডে তো বলে দিল বাবা খায়। বাবাখন নাজমুলের সাথে চলি। তো বোন পাওয়ার দেখাইছে যে মাঠে দাঁড়ায় আছেন ওই মাঠে নাকি অন্য কোনো হোটেলে। ঘটনা কি? না না, ঘটনা তেমন কিছু নয়। বাবা করার সঙ্গে চলে এ মায়া পাওয়ারের কথা বলতেছে, তাই সে পাওয়ার দেখানোর যে কোনো মুহূর্তের ভিডিও যদি পাইতাম। ভিডিও আছে তার কোনো ভিডিও? এইসব আকাম কোকামের ভিডিও সব টিকটকারে অবশ্যই ধারণ করে, কিন্তু সম্পর্ক ঠিক থাকা অব্দি এসব পাবলিকের সামনে আসে না। ব্রেকআপের পরেই দেখবেন লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। শালারা খাতে বার তো লাভ হয় না, হারবাল খাওয়ার মান ইজ্জত বিচ্ছে আন্দা হইতেছে বাবা খাওয়ার পাওয়ার। যেসব মায়া বাবার লাতি খায় বাড়ি থেকে বাইরে হইছে, তারা এখন টিকটকের বাবার পাওয়ার দেখাইতেছে। তাতে কোনো সমস্যা নেই, আমার চেনেন তো, আমি চলে আসছি। এখন নাকের পানি আর চোখের পানি। আমি কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আচ্ছা, কিছুদিন যাব সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এই একটা ডায়লগ দেখা যাইতেছে, আমি বাবা কোন নাজমুলের সাথে চলি, আমার পাওয়ারই অন্যরকম। এখন আমার কথা হইতেছে, মানে প্রথম কথা কে এই নাজমুল, আর যদি চিনে থাকেন তাহলে আমার এই কমেন্টে বলে যাবেন, কি মেনশন করবেন। আর 2 নাম্বার কথা হইতেছে, এটা নাজমুলের কোন পাওয়ারের কথা কইতেছে আমি তো বুঝতাছি না। এই বুঝেও না বোঝার ভান করে। কিছুটা বুঝতে পারছি যে এই সমস্ত ছেলেরা নাজমুলের পাওয়ারের কথা বলতেছে, মানে ক্ষমতার কথা বলতেছে, যেমন আমি। কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আমার টিকটক নিয়ে মাথা ঘামেন না, এসব বাদ দেন। এখন বলেন এসব মায়েরা কোন পাওয়ারের কথা বলতেছে। আমি কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আমরা পুরুষ মানুষ নানান জায়গায় গ্যাম জাম করি, তাই আমাদের পাওয়ার অন্যর পাওয়ার দরকার হয়, তাই আমরা বন্ধু বান্ধবের পাওয়ার বলতেই পারি। কিন্তু বন্ধুরা তো গ্যাম জাম করস না, তোকে তো ফ্যামিলি ছাড়া বাইরে কোনো পরপুরুষের পাওয়ারই দরকার হয় না। তাইলে বোঝা রাতে রাতের প্লাস সাথে ঝোপঝারে কোন পাওয়ারের কথা বলতেছিস। আমি কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। ওঠোটে লিপস্টিক হাতে হিজড়াদের মতো মেহেদি পড়ছে, এ দেখে আমার বোঝা হয়ে গেছে পাওয়ার কথা। সিসিন ফাক। এমনি পোলাপান এখন বাবাকে দোষটা নিজেকে ডিপ্রেশন করতেছে পাওয়ারফুল পুরুষ হিসাবে। তারপরে যদি মদ খায় তাহলে তো শরীরে এমনি ক্ষতি হবে, তাই না? আপনি তো কথার দোকান খুলে এতদিন পর একটু কথা করতে আসলাম, তাও যদি আপনারা বিরক্ত হন তাহলে আর কি করার। আচ্ছা বাদ দেন ভাই, বাবা খাইলে কি মানুষের দাম্পত্য জীবন কি শক্তিশালী হয়? যদি হয় তাহলে আমার একটু বলবেন, আমি চিকন থেকে একটু মোটা হতে চাই। কারণ আমি রাত দিন টিকটকার নিয়ে চিন্তা ভাবনা করি, আর চিন্তা ভাবনা করলেই মানুষ চিকন হয়ে যায়। কিছু মায়া আছে যারা নিজেদের বয়ফ্রেন্ডেরকে রেখে নাজমুলের নাম নিয়ে যদি ভিডিও করে তাহলে তো সমস্যা। এই জন্য তারা নিজেরা নিজেদের বয়ফ্রেন্ডেরকে নিয়ে ভিডিও বানাইছে। তুই জানিস আমি কার সাথে মিশি? বাবা করছি আমার সাথে। এবার আর একটা কথা, সব টিকটকের বয়ফ্রেন্ড আর বাবা খন না, কিছু কিছু ডেন্ডিও খায়, তাই তাদেরও ডায়লগ আলাদা করে ফেলছে। কার লগে চলি জানেন? ডেন্ডি খোর সাব্বিরের লগে। পাওয়ারই অন্যরকম। এখন যার বয়ফ্রেন্ড নেই সে কি টেন দিয়ে ভিডিও বানাবে না? অবশ্যই বানাবে, তার মামার লগে। আমি কার সাথে মিশি জানো? আমার মামার সাথে। পাওয়ারই অন্যরকম। আচ্ছা মামার পাওয়ার ঠিক আছে, মামার পাওয়ার। কার সাথে চলি জানেন? বাবাখন নাজমুলের সাথে চলি। আচ্ছা বন্ধুদের এই পাওয়ারের ভিডিও দেখে দেখতে আমার এনার্জি কমে গেছে, মনে হচ্ছে এখন আমার একটু খাইতে হবে, তাহলে আমার নাম হয়ে যাবে বাবা করতোয়ে। তোর নাম অ্যাসিড। মোশাররফ ভাই এত বড় অপমান করলেন, কষ্ট পাইলাম, কিন্তু আপনারা তো মজা পাইছেন তাই না? যদি মজা পাই থাকেন তাহলে একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন। গুড বাই।